নমস্কার বন্ধুরা, ডু অনলাইন ইজিলি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। তো বন্ধুরা, আজকের ভিডিওর মূল বিষয়বস্তু হলো এসএসসির মাধ্যমে 3712টি শূন্যপদে ডাটা এন্ট্রি অপারেটর ও ক্লার্ক নিয়োগ হতে চলেছে। তার যে অফিসিয়াল নোটিফিকেশন, সেই নোটিফিকেশন কিন্তু বেরিয়ে গেছে এবং সেই নোটিফিকেশনে কী বলা হয়েছে সেই সমস্ত তথ্য আপনাদেরকে কিন্তু জানিয়ে দেবো। তাই পুরো ভিডিওটি দেখুন প্রথম থেকে শেষ পর্যন্ত। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক, আর যদি আপনি চ্যানেলে আমার নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অন নোটিফিকেশনটি অন করে রাখুন, যাতে আপনি সমস্ত রকম সরকারি চাকরির খবর এবং সরকারি প্রকল্পের তথ্য সবার আগে পেয়ে যান। তো দেখুন, আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এসএসসি বা স্টাফ সিলেকশন কমিশনের যে অফিসিয়াল ওয়েবসাইট, যে নতুন অফিসিয়াল ওয়েবসাইট ssc.gov.in, এই অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা চলে আসবেন। এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটা আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে ডাইরেক্ট আপনারা এই পেজটাতে চলে আসতে পারবেন। আসার পরে আপনারা দেখতে পাবেন একটু নিচের দিকে, সেখানে দেখুন নোটিশ বোর্ড বলে একটি জায়গা আছে। সেখানেই দেখুন প্রথম যে নোটিশটি, নোটিশ অফ দ্য কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল এক্সামিনেশন 2024, এটা 8 তারিখে কিন্তু রিলিজ করা হয়েছে। তো এই নোটিশটি আপনারা ডান দিকে দেখতে পাচ্ছেন, পিডিএফের আকারে একটা করা আছে, সেখানটাতে আপনারা ক্লিক করলে এই নোটিশটি আপনাদের সামনে কিন্তু এরকমভাবে খুলে যাবে। তো প্রথমেই দেখুন এখানে বলা হয়েছে ডেট অফ দ্য সাবমিশনস অফ অনলাইন অ্যাপ্লিকেশন, সেটা শুরু হচ্ছে 8/4/2024 তারিখ, অর্থাৎ এটা অলরেডি কিন্তু শুরু হয়ে গেছে এবং এটা চলবে 7/5/2024 তারিখ পর্যন্ত আপনারা এখানে কিন্তু আবেদন করতে পারবেন। এরপর দেখুন এখানে বেতনের যে স্কেলটা, সেই বেতনের স্কেলটা কিন্তু দেওয়া আছে। সেখানে বলা হয়েছে লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য বেতন বলা হয়েছে 19,900 টাকা থেকে 63,200 টাকা পর্যন্ত আপনি বেতন পেতে পারেন এখানে। এরপর ডাটা এন্ট্রি অপারেটরের জন্য বেতন বলা হয়েছে 25,500 টাকা থেকে 81,100 টাকা পর্যন্ত, এবং ডাটা এন্ট্রি অপারেটর যে গ্রেড এ, সেখানে বলা হয়েছে 25,500 থেকে 81,100 টাকা পর্যন্ত বেতন কিন্তু আপনাদেরকে দেওয়া হবে। এরপর ভ্যাকেন্সিতে চলে যাই, সেখানে বলা হয়েছে দেখুন টেন্টেটিভ ভ্যাকেন্সি, এটা কিন্তু টেন্টেটিভ বলা হয়েছে, অর্থাৎ কমতেও পারে আবার বাড়তেও পারে। দেয়ার আর অ্যাপ্রক্স, অর্থাৎ প্রায় 3712টি কিন্তু ভ্যাকেন্সি এখানে ক্রিয়েট করা হয়েছে। এরপর আপনারা দেখুন একটু নিচের দিকে চলে যাবেন, সেখানে দেখতে পাবেন যে এজ লিমিট, অর্থাৎ এখানে আবেদনের জন্য যে বয়স সীমাটা চাওয়া হয়েছে সেটা বলা হয়েছে 18 থেকে 27 বছর পর্যন্ত। দেখুন এখানে এজ লিমিট ফর দ্য পোস্ট ইজ 18 to 27 ইয়ার্স, অর্থাৎ 18 থেকে 27 বছর পর্যন্ত বয়স সীমা থাকলে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। সেই বয়স সীমাটা কিন্তু 1/8/2024 তারিখ অনুযায়ী হতে হবে আপনাকে। কিন্তু এখানে যে সরকারি ছাড়, সেই সরকারি ছাড়গুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন, যেমন এসটি এবং এসসির জন্য 5 বছরের, ওবিসির জন্য 3 বছরের, এবং হ্যান্ডিক্যাপদের জন্য বা প্রতিবন্ধীদের জন্য 10 বছর, এবং সেটা যদি হ্যান্ডিক্যাপ আবার ওবিসি হয় সেক্ষেত্রে 13 বছর, এবং হ্যান্ডিক্যাপ এসসি এবং এসটি হলে সেখানে 15 বছরের ছাড়টা কিন্তু পেয়ে যাবেন। যেটা সরকারি ছাড় পাওয়া যায়, সেই সরকারি ছাড় অনুযায়ী কিন্তু আপনারা এই ছাড়টা পেয়ে যাবেন। এরপর দেখুন এখানে বলা হয়েছে এসেনশিয়াল এডুকেশন কোয়ালিফিকেশন, অর্থাৎ আপনার যে শিক্ষাগত যোগ্যতাটা কী থাকলে আপনারা এখানে আবেদন করতে পারবেন। সেখানে বলা হয়েছে ফর ডাটা এন্ট্রি অপারেটর, অর্থাৎ ডাটা এন্ট্রি অপারেটরের জন্য আপনার যে শিক্ষাগত যোগ্যতা, সেখানে বলা হয়েছে 12 পাস ইন সায়েন্স স্ট্রিম উইথ ম্যাথামেটিক্স, অর্থাৎ আপনাদেরকে কিন্তু সায়েন্সে উচ্চ মাধ্যমিক পাস করে থাকতে হবে, তার সাথে যেমন অঙ্কটা বা ম্যাথামেটিক্সটা কিন্তু থাকলে আপনারা তবেই এখানে আবেদন করতে পারবেন। তারপরে দেখুন ফর এলডিসি লোয়ার ডিভিশন ক্লার্ক, এর জন্য যে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে 12 স্ট্যান্ডার্ড অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন ফ্রম এ রিকগনাইজড বোর্ড অর ইউনিভার্সিটি, অর্থাৎ ক্লার্কের জন্য আপনার যে শিক্ষাগত যোগ্যতা, সেই যোগ্যতাটা চাওয়া হয়েছে কেবলমাত্র উচ্চ মাধ্যমিক পাস হলেই কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। এরপর অ্যাপ্লিকেশন ফি, সেখানে আবেদন করার জন্য আপনাদেরকে কিন্তু 100 টাকা অ্যাপ্লিকেশন চার্জ কিন্তু দিতে হবে। তারপর ওমেন ক্যান্ডিডেটস আর ক্যান্ডিডেটস বিলঙ্গিং দ্য শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব পারসনস উইথ বেঞ্চমার্ক ডিসেবিলিটিস, এক্স সার্ভিসম্যানস এলিজিবল ফর দ্য রিজার্ভেশনস আর এক্সামটেড ফ্রম দ্য পেমেন্ট অফ ফি, অর্থাৎ এই যে ক্যাটাগরিগুলি এসটি, এসসি এবং প্রতিবন্ধীদের জন্য কিন্তু কোনো রকম অ্যাপ্লিকেশন ফি কিন্তু নেওয়া হবে না। এরপর দেখুন সেন্টার অফ এক্সামিনেশন, অর্থাৎ এখানে আবেদনের পরে আপনাদের যে পরীক্ষাগুলি, সেই পরীক্ষাগুলি কোন কোন জায়গায় হবে সেখানে লিস্টটা কিন্তু আপনাদেরকে একটু দেখিয়ে দিই। যেমন বলা হয়েছে প্রত্যেকটি রিজনে ভাগ করা আছে, সেন্টার রিজন এবং স্টার রিজন, প্রত্যেকটি জায়গার কিন্তু রিজন অনুযায়ী ভাগ করা আছে। আপনারা কিন্তু এই নোটিশটি একটু ডাউনলোড করে আপনার যে রিজন, সেই রিজন অনুযায়ী আপনারা কিন্তু বেছে নিতে পারবেন আপনি কোথায় আবেদনটি করবেন এবং আপনি কোথায় পরীক্ষাটা দিতে চান। এরপর দেখুন বলা হয়েছে স্কিম অফ এক্সামিনেশন, অর্থাৎ এই যে পরীক্ষাটি নেওয়া হবে সেটি দুটো টায়ারে নেওয়া হবে, টায়ার 1 এবং টায়ার 2। টায়ার 1-এর যে পরীক্ষার ডেট, সেই পরীক্ষার ডেটটা আপনারা প্রথমেই পেয়ে যাবেন, আপনারা দেখে নেবেন। এখানে দেখুন প্রথমেই টায়ার 1-এর যে এক্সামিনেশন ডেট, সেই ডেটটা কিন্তু দেওয়া আছে। দেখুন শিডিউল অফ টায়ার 1 জুন জুলাই 2024, অর্থাৎ জুন মাস থেকে জুলাই মাসের মধ্যে কিন্তু এই টায়ার 1-এর এক্সামিনেশনটা কিন্তু হয়ে যাবে। দেখুন এরপর যে টায়ার 1-এর যে এক্সামিনেশনটা বা সিলেবাসটা কী কী জিনিসগুলি থাকবে, সেখানে বলা হয়েছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ 25টা কোশ্চেন থাকবে, 50 নম্বরের পরীক্ষা নেওয়া হবে। জেনারেল ইন্টেলিজেন্স
25টি কোশ্চেন থাকবে, 50 নাম্বারের কিন্তু মার্ক থাকবে এবং বেসিক অ্যারিথমেটিক স্কিল সেটাও কিন্তু 25টি থাকবে এবং 50 নাম্বারের পরীক্ষা নেওয়া হবে এবং জেনারেল অ্যাওয়ারনেস থাকবে 25টি কোশ্চেন, 50 নাম্বারের কিন্তু পরীক্ষাটি থাকবে। টোটাল আপনাদেরকে সময়সীমা দেওয়া হবে 60 মিনিট বা 1 ঘন্টা। তো বন্ধুরা, এই ছিল এই ভিডিওর মূল বিষয়বস্তুগুলি। তো আপনারা যদি চান এই নোটিশটি ডাউনলোড করে সমস্ত নোটিশটা কিন্তু আপনারা ভালোভাবে পড়ে নিতে পারেন। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। যদি আপনাদের কোনো রকম তথ্য জানার থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করতে পারেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। তখন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, জয় ভারত।